আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্ম মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে 2026 সালের হজ প্যাকেজ সমূহের ঘোষণা করা হয়েছে এবং তারা মোটামুটি 3টা প্যাকেজ ঘোষণা করেছেন। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে লাক্সারি প্যাকেজ, নাম্বার 2 হচ্ছে আহ, নাম্বার 1 প্যাকেজ, আর নাম্বার 3 হচ্ছে সাশ্রয়ী প্যাকেজ বা নাম্বার 2 প্যাকেজ যেটাকে তারা বলতেছে। তো আজকের ভিডিওতে আমরা এই প্যাকেজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো যেটাকে লাক্সারি প্যাকেজ বলা হচ্ছে, এই লাক্সারি প্যাকেজের খরচ আসবে মূলত 6,90,597 টাকা। তো এই লাক্সারি প্যাকেজে কি কি থাকছে সেটা যদি একটু বলি, যে লাক্সারি প্যাকেজে মক্কাতে যে হোটেল দেওয়া হবে সেই হোটেলের দূরত্ব হবে হচ্ছে হেরাম শরীফ থেকে, মানে হেরাম শরীফের যে সেন্ট্রাল আছে সেই সেন্ট্রাল পয়েন্ট থেকে 700 মিটারের মধ্যে, মানে 700 মিটার সর্বোচ্চ দূরত্ব হতে পারবে, 700 মিটার, সেটা আরো কাছেও হতে পারে। এবং সেই দূরত্বটা কিন্তু বিবেচনা করা হবে যে হেরাম শরীফের যে চত্বর আছে, মানে যদি আমরা বলি যে ক্লক টাওয়ার থেকে, এখান থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে কিন্তু মার্কাজিয়া যে এরিয়া, মদিনায় হচ্ছে মার্কাজিয়া এরিয়াতে, আর মক্কাতে হচ্ছে 700 মিটার এরিয়ার মধ্যে আপনাকে হোটেল দিবে। এবং সেই হোটেলে অ্যাটাচড বাথরুম সহ রুমে সর্বোচ্চ থাকতে পারবেন কিন্তু 5 জন। এবং মদিনাতে হোটেল দেওয়া হবে হচ্ছে মার্কাজিয়া এরিয়াতে, মানে একদম সেটাও কিন্তু একদম সেন্ট্রাল পয়েন্টে, মানে আপনার মসজিদে নববী থেকে কাছাকাছি জায়গায়। এবং মিনাতে রাখা হবে হচ্ছে তাঁবুতে। এবং মিনার জোন 2 যে এরিয়া, সেই জোন 2 এরিয়ার মধ্যে রাখা হবে। আর খাবার থাকবে হচ্ছে ডি প্যাকেজের যে খাবার, সেই খাবারের প্যাকেজ কিন্তু সবার জন্য থাকবে। তো এটা হচ্ছে লাক্সারি প্যাকেজ এবং যেটার মূল্যমান বলা হচ্ছে 6,90,597 টাকা। আচ্ছা, দেন যদি আমরা বলি যে যেটা প্যাকেজ 2 বা নাম্বার 1 প্যাকেজ যেটা, সেটাকে যদি বলি, সেটার খরচ আসবে হচ্ছে মোটামুটি 5,58,881 টাকা। 5,58,881 টাকা। এবং এটার মক্কাতে কিন্তু হোটেলের দূরত্ব থাকবে 1.2 থেকে 1.8 কিলোমিটারের মধ্যে। মানে এটার ক্ষেত্রেও কথা সেম, যে ক্লক টাওয়ার থেকে আপনার হোটেলের দূরত্ব হবে হচ্ছে 1.2 থেকে 1.8 কিলোমিটারের মধ্যে। এবং এই জায়গায়ও কিন্তু অ্যাটাচড বাথরুম সহ এক রুমে থাকতে পারবেন হচ্ছে সর্বোচ্চ 6 জন। প্রথম প্যাকেজ ছিল সর্বোচ্চ 5 জন পর্যন্ত, আর এই জায়গায় থাকতে পারবে হচ্ছে সর্বোচ্চ 6 জন। এবং মদিনাতে কিন্তু এখানেও রাখা হবে হচ্ছে মার্কাজিয়া এরিয়াতে, মানে একদম মসজিদে নববী থেকে খুবই কাছাকাছি জায়গায়। এবং মিনাতে কিন্তু তাঁবুতে রাখা হবে, এবং ডি ক্যাটাগরির যে খাবার সেই খাবার কিন্তু সরবরাহ করবে। তার মানে লাক্সারি প্যাকেজের সাথে এই প্যাকেজের পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র মক্কাতে রুমের ডিস্টেন্সটা। মক্কাতে লাক্সারি প্যাকেজে 700 মিটারের মধ্যে, আর এই প্যাকেজে হচ্ছে 1.2 থেকে 1.8 কিলোমিটারের মধ্যে হচ্ছে আপনার থাকবে। তবে এই দুই প্যাকেজের ক্ষেত্রে কিন্তু যে সুবিধাটা থাকবে, যে আপনি চাইলে কিন্তু আপনার রুমকে আপগ্রেডেশন করতে পারেন। মানে আপনার এক রুমে আপনি যেখানে 5 জন বা 6 জনের কথা বলা হচ্ছে, সেই জায়গায় আপনি যদি চান যে আপনারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবেন, তো সেই ক্ষেত্রে অতিরিক্ত টাকা পেমেন্ট করে কিন্তু আপনি চাইলে আপনার রুমটাকে আপগ্রেডেশন করে নিতে পারবেন। আচ্ছা, দেন যদি আমরা বলি যে যেটা হচ্ছে সাশ্রয়ী প্যাকেজ বা 3 নম্বর প্যাকেজ যেটাকে বলা হচ্ছে, সেটাতে মক্কাতে কিন্তু আপনাকে রাখা হবে হচ্ছে আজিজিয়া এরিয়াতে। আজিজিয়া যে এরিয়াটা আছে সেই জায়গায় রাখা হবে। আপনারা জেনে থাকবেন যে মক্কাতে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু বাড়ি বা হোটেল অলরেডি কিন্তু ভেঙে ফেলছে। যে ইব্রাহিম খলিল রোডে যে বাড়িগুলো ছিল, বা ধরেন এই কাছাকাছির মধ্যে যে বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। তো যার কারণে আপনার এই জায়গায় কিন্তু রাখা হবে হচ্ছে আজিজিয়া এরিয়াতে। এবং মদিনাতে কিন্তু রাখা হবে মার্কাজিয়ার বাহিরে, মার্কাজিয়ার ভিতরে রাখা হবে না, মার্কাজিয়ার বাহিরে। তবে এই দুই ক্ষেত্রেই, মক্কা এবং মদিনাতে দুই ক্ষেত্রেই যাতায়াতের জন্য এসি বাস কিন্তু সরবরাহ করবে। আরেকটা বিষয় একটু বলে রাখি, যে মক্কাতে যদিও আপনার হোটেলটা থাকবে একটু দূরে আজিজিয়া এরিয়াতে, বাট এই আজিজিয়া এরিয়াতে কিন্তু পাকিস্তান বা ধরেন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বিভিন্ন দেশের লোকজন বছরকে বছর যাবতীয় কিন্তু ওই জায়গায় থেকে কিন্তু হজ পালন করতেছেন। এবং সেখান থেকে আহ, একদম প্রতি 10 মিনিট পরে পরেই কিন্তু বাস হেরেম শরীফের উদ্দেশ্যে আসে, বা মদিনাতেও মদিনা শরীফের উদ্দেশ্যে কিন্তু বাস কিন্তু যায়। তো সেই ক্ষেত্রে আসা যাওয়ায় কিন্তু তেমন খুব বেশি কোনো সমস্যা হবে না। আর সুবিধা যেটা হচ্ছে, এই প্যাকেজের বাজেট মূল্য কিন্তু যথেষ্ট পরিমাণ কম, এবং সেটাকে নির্ধারণ করা হয়েছে হচ্ছে 4,67,167 টাকা। আমি আবারও বলতেছি, 4,67,167 টাকা। তো এই জায়গায় দেখেন যে প্রথম যে দুইটা প্যাকেজ, এই দুইটা প্যাকেজের থেকে এই প্যাকেজটাতে সাশ্রয়ী প্যাকেজের পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রেও এক রুমে 6 জন থাকবে এবং একটা বাথ থাকবে। এবং মিনার যে জোন, সেই জোনটা হবে হচ্ছে জোন 5-এ, তাঁবুতে থাকবে জোন 5-এ। এবং খাবারের ক্যাটাগরি সেম, ডি ক্যাটাগরির খাবার থাকবে। তো মূল পার্থক্য যদি বলি, যে মূল পার্থক্যটা হচ্ছে লাক্সারি প্যাকেজ আর নাম্বার 1 প্যাকেজের সাথে মূল পার্থক্যটা হচ্ছে মক্কার হোটেলে এবং মদিনার হোটেলে। ওই দুইটাতে মক্কাতে হোটেলটা হচ্ছে একটু কাছে, 700 মিটারের মধ্যে বা 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আর পরবর্তীটাতে হচ্ছে আজিজিয়া এরিয়াতে, যেখান থেকে আপনাকে বাসে করে মক্কা শরীফে আসা লাগবে। একইভাবে মদিনাতেও আপনি থাকবেন হচ্ছে মার্কাজিয়ার বাহিরে, সেখান থেকেও কিন্তু বাসে করে আপনাকে মসজিদে নববীতে আসা লাগবে। আর বাকি যে বিষয়টুকু, মিনাতে তাঁবুতে হয়তো আপনি জোন 5-এ থাকবেন, সেটাতে খুব বেশি পার্থক্য হয়তো বোঝা যাবে না। আবার খাবারের ক্যাটাগরিও মোটামুটি সেম। রুমে আসলে 5 জন বা 6 জন এরকম থাকবে, 6 জন থাকবে। বাট খরচটা যদি বলি, প্রথমটার খরচ ছিল হচ্ছে 6 লক্ষ টাকার উপরে,
6,90,000 মানে প্রায় 7 লাখ টাকার কাছাকাছি। আর এই জায়গায় কিন্তু আপনি 4,67,000, তার মানে আপনি প্রায় 2,20,25,000 টাকার মতো কিন্তু এই জায়গায় সেভ হচ্ছে। তো এই জায়গাটাতে কিন্তু আপনি মোটামুটি একটা সাশ্রয়ী ভাবে কিন্তু আপনি হজটা করতে পারবেন। কারণটা হচ্ছে যে মিসফালা বা ইব্রাহিম খলিল রোডের যে বাড়িগুলা, এগুলো তো ইতিমধ্যে ভেঙে ফেলছে, যার কারণে কিন্তু এই আজিজিয়ার দিকে রুম রাখা হয়েছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা বিষয় বলি যে তারা দুইটা প্যাকেজ, একটা যেটা হচ্ছে যে নর্মাল যে প্যাকেজ, সেই নর্মাল প্যাকেজে থাকবে হচ্ছে 35 থেকে 47 দিন, মানে সাধারণ যে প্যাকেজ, সেই সাধারণ প্যাকেজে 35 থেকে 47 দিনের মতো প্যাকেজ হবে। আর যেটা শর্ট প্যাকেজ, সেই শর্ট প্যাকেজ হচ্ছে 22 থেকে 30 দিন। তো এই দুইটা প্যাকেজ কিন্তু সরকারি তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এবং যারা এজেন্সি আছে, হজ এজেন্সিদের জন্য যে একটা সাধারণ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেই সাধারণ প্যাকেজের মূল্যমান হচ্ছে 5,09,185 টাকা। এবং এই ভ্যালুর উপরে বেস করে হজ এজেন্সিগুলা কিন্তু দুইটা প্যাকেজ ঘোষণা করতে পারবে। আর এই যারা শুধুমাত্র অনুমোদিত হজ এজেন্সি, মানে ধর্ম মন্ত্রণালয় থেকে যাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে, সেই অনুমোদনের লিস্টটা সে কোন এজেন্সি অনুমোদিত কিনা, সেটা কিন্তু আপনি ধর্ম মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে, হজের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আপনি দেখতে পারবেন যে কোন কোন এজেন্সি আসলে অনুমোদিত। তো তাদের এন্ড থেকে তারা দুইটা প্যাকেজ ঘোষণা করতে পারবে। এই জায়গায় তারা চাইলে 5 স্টার হোটেল দিতে পারে, লো ক্যাটাগরি হোটেল দিতে পারে, খুব কাছেও দিতে পারে, দূরেও দিতে পারে। সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কত টাকা তাদেরকে পে করতেছেন। তবে এই জায়গায় একটা বিষয় বলে রাখি, খাবার বাবদ প্রতিদিনের জন্য মোটামুটি 35 রিয়াল করে কিন্তু তারা বরাদ্দ রাখবে, 35 সৌদি রিয়াল করে বরাদ্দ রাখবে। আর এই বছর হজ হওয়ার সম্ভাবনা হচ্ছে চাঁদ দেখা সাপেক্ষে 2026 সালের 25শে মে বা 26শে মে কিন্তু আসলে হজ অনুষ্ঠিত হবে। আচ্ছা, এই যে এবং এই বছর প্রায় 1,87,198 জন হাজি সাহেবান কিন্তু হজ পালন করার উদ্দেশ্যে গমন করবেন। এবং সরকারিভাবে যে হজের যে প্যাকেজ, সেটার নিবন্ধন 12 অক্টোবরে কিন্তু নিবন্ধন শেষ হয়ে যাবে। এবং আরো কয়েকটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে 12 বছরের নিচে কেউ এবছর হজে যেতে পারবে না। 12 বছরের নিচে বা খুব বেশি শারীরিকভাবে যারা অসুস্থ, তারা কিন্তু হজে যেতে পারবেন না। তো নিবন্ধন আপনাকে করতে হবে হচ্ছে শুরুতে 3.5 লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনাকে প্রাথমিক নিবন্ধন করে ফেলতে হবে। এবং 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে আপনার যেই প্যাকেজ আপনি নিচ্ছেন, সেই প্যাকেজের সমুদয় মূল্য কিন্তু পরিশোধ করতে হবে। এবং 9ই নভেম্বরে আমাদের ধর্ম মন্ত্রণালয়ের সাথে সৌদি গভর্নমেন্টের যে হজের যে চুক্তি, সেটা কিন্তু সম্পন্ন হবে। তো যার কারণে অন্যান্য বছরের তুলনায় আশা করি এই বছর হজ আরো সুন্দর হবে। গত বছরও হজ যথেষ্ট সুন্দর হয়েছিল। তো আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম খরচ কমবে, ততটুকু হয়তো কমে নাই, বাট তারপরেও তুলনামূলকভাবে আগের থেকে যথেষ্ট পরিমাণ কিছুটা কমেছে। এবং নিয়মগুলোর মধ্যে যথেষ্ট স্বচ্ছতা এসেছে। তো আশা করতেছি যে এই বছর যারা হজ করতে যাবেন, তারা আরো সুন্দরভাবে হজ সম্পন্ন করে আসতে পারবেন। তো আমার এই চ্যানেলে হজ সম্পর্কিত আরো বেশ কিছু ভিডিও আছে, হজ কিভাবে করতে হবে বা হজের নিয়ম কানুন, হজে যাওয়ার আগে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া লাগবে, এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও আছে। যারা দেখেন নাই, চাইলে সেটাকে দেখে নিতে পারেন, বা যারা হজে যাবেন তারা দেখে নিলে আশা করি কাজে আসবে। এবং সেই সাথে উমরা সম্পর্কিত বেশ কিছু ভিডিও আছে, এবং দেশ বিদেশে ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও বেশ কিছু ভিডিও দেওয়া আছে। যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জন্য দোয়া করবেন যারা হজে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।